ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার তোমাদের ফার্স্ট চ্যাপ্টার রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ। এই চ্যাপ্টার থেকে যা যা এমসিকিউ আসবে আমি সবিস্তারে আলোচনা করছি। তোমরা শুরু থেকে শেষ অবধি এই ভিডিওটি দেখো এবং যে সমস্ত ওয়ার্ডের মানে অজানা রয়েছে আমি সেই ওয়ার্ডের মানেগুলোও কিন্তু এখানে তুলে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, ফার্স্ট কোশ্চিন বলেছে দ্য অ্যাস্ট্রোলজার স্টার্টেড হিজ ডে। অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী তার দিনটি শুরু করেছিল অ্যাট মিড ডে, দুপুরবেলা। দ্য সেকেন্ড কোশ্চিন দ্য অ্যাস্ট্রোলজার টুক আউট হিজ প্রফেশনাল থিংস ফ্রম। অ্যাস্ট্রোলজার বের করেছিল তার পেশাগত বিভিন্ন জিনিস কোথা থেকে? ব্যাগ, অপশান বি ব্যাগ, ব্যাগ থেকে। 3 নাম্বার কোশ্চেন দ্য নাম্বার অফ কাউরি সেলস। কাউরি সেলস মানে কি? কড়ি, লিখে দিয়েছি। ইন দ্য ব্যাগ অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ, তাহলে অ্যাস্ট্রোলজারের ব্যাগে কড়ির সংখ্যা কয়টি ছিল? অপশান সি 12। দ্য ক্লথ, 4 নাম্বার কোশ্চেন দ্য ক্লথ উইথ অবস্কিউর মাইস্টিক চার্টস ওয়াজ ইন সাইজ। অর্থাৎ এই যে তার কাছে যে কাপড়ের তৈরি নামহীন একটা চার্ট ছিল সেটা কি সাইজ ছিল? অপশান বি স্কোয়ার। 5 নাম্বার কোশ্চেন ইফ রিকোয়ার্ড দ্য অ্যাস্ট্রোলজার রোড অন, তাহলে অ্যাস্ট্রোলজার কোথায় লিখত? নোটবুক, অপশান বি নোটবুক। 6 নাম্বার কোশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার রাবড স্টার্ড অ্যাস অ্যান্ড ইউজড ভার্মিলিয়ন অন। পবিত্র ছাই এবং সিঁদুর কোথায় ঘষেছিল? অপশান ডি ফোরহেড, অর্থাৎ কপালে ঘষেছিল। 7 নাম্বার কোশ্চেন দ্য পাওয়ার অফ দ্য অ্যাস্ট্রোলজার্স আইস ওয়ার কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার। তাহলে তার চোখের শক্তি বৃদ্ধি পেয়েছিল কিসের দ্বারা? অপশান সি পজিশন, অর্থাৎ কাস্টমারদের পজিশন দ্বারা। 8 নাম্বার কোশ্চেন দ্য কালার অফ দ্য অ্যাস্ট্রোলজার্স টারবান ওয়াজ। জ্যোতিষীর পাগড়ির কালার কি ছিল? অপশান সি স্যাফরন। 9 নাম্বার কোশ্চেন দ্য রোড বিসাইড হুইচ দ্য অ্যাস্ট্রোলজার স্যাট ওয়াজ। তাহলে অ্যাস্ট্রোলজার কোন রোডটার পাশে, কীরকম রোডের পাশে বসে থাকতো? ন্যারো, অপশান ডি ন্যারো, সরু রাস্তার পাশে। 10 নাম্বার কোশ্চেন দ্য পাথ নিয়ার দ্য টামারিন ট্রি। টামারিন ট্রি মানে তেঁতুল গাছ। ওয়াজ রানিং থ্রু দ্য, তাহলে তেঁতুল গাছের পাশে কি ছিল? অপশান সি টাউন হল পার্ক। 11 নাম্বার কোশ্চেন দ্য সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দ্য ন্যারো রোড ফ্রম। অপশান বি মর্নিং টু নাইট, সকাল থেকে রাত অবধি রাস্তা দিয়ে বিভিন্ন ভিড় হইচই করত। 12 নাম্বার কোশ্চেন দ্য হার্ডওয়্যার সেলার্স ব্রট দেয়ার গুডস বাই। অপশান এ স্টিলিং, অর্থাৎ চুরি করা জিনিসপত্র হার্ডওয়্যার সেলার্সরা বিক্রি করত। 30 নাম্বার কোশ্চেন দ্য চিপ ক্লথ সেলার ক্রিয়েটেড এনাফ ডিন ফর দ্য হোল। অপশান বি ডে, অর্থাৎ সারাদিন ধরে এই যারা সস্তায় কাপড় চাপড় বিক্রি করত তারা কিন্তু হয়ে হট্টগোল করত। 14 নাম্বার কোশ্চেন দ্য অ্যাকশনিয়র, অ্যাকশনিয়র মানে নিলামদার, অফ চিপ ক্লথ ক্রিয়েটেড এনাফ ডিন টু অ্যাট্রাক্ট দ্য কাস্টমার্স ফ্রম। কোথায় করতো? অপশান এ হোল টাউন, গোটা শহরের কাস্টমারদের অ্যাট্রাকশন করত নিলামদারেরা তার সস্তা যে কাপড় চোপড় সেটা বিক্রির মাধ্যমে। 16 নাম্বার কোশ্চেন একটা কোটেশনে রয়েছে অ্যান্ড পিপল ফ্লক টু হিম, হিয়ার হিম ইজ রেফার টু, অর্থাৎ মানুষজনেরা ভিড় করত তার কাছে। এখানে তার বলতে কার কথা বলা হয়েছে? অপশান এ অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীর কথা। 17 নাম্বার কোশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার ম্যানেজড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ। তাহলে অ্যাস্ট্রোলজার কীভাবে তার বিজনেসটা শুরু করতো? কোন লাইট দিয়ে? অপশান বি ফ্লেয়ার্স, অর্থাৎ অগ্নিশিখার মাধ্যমে। 18 নাম্বার কোশ্চেন ইট ওয়াজ এ bewildering crisscross of light rays and option D moving shadows. 19 নাম্বার কোশ্চেন an astrologer's day is derived from, তাহলে astrologer's day কোথা থেকে নেওয়া হয়েছে? অপশান বি মালগুড়ি ডেজ। 20 নাম্বার কোশ্চেন দ্য শেপ অফ দ্য ক্লথ ইজ, ক্লথের শেপ কেমন ছিল? অপশান সি স্কোয়ার।
21 নাম্বার কোশ্চেন, হিজ ফরহেড ওয়াজ কালার্ড উইথ, কীরকম কালার ছিল? অল স্ক্যাড অ্যাজ অ্যান্ড ভার্মিলিয়ন। তাহলে তার কপালে কী ছিল? তার কপালে ছিল হচ্ছে পবিত্র ছাই এবং সিঁদুর। 22 নাম্বার কোশ্চেন, দ্য অবসকিউর মিনস, অপশান সি ভেগ। অবসকিউর মানে দুর্বোধ্য এবং এই অবসকিউরের সিনোনিম ফর্ম হচ্ছে ভেগ, অস্পষ্ট বা দুর্বোধ্য। 23 নাম্বার কোশ্চেন, হিজ অ্যাপিয়ারেন্স ইজ এনহ্যান্সড বাই হিজ, তার উপস্থিতি বৃদ্ধি পেত কিসের দ্বারা? তার টারবান, অর্থাৎ তার যে পাগড়ির, সেই পাগড়ির কালারটা তার উপস্থিতিটা বৃদ্ধি করত, টারবান, অপশান বি। 24 নাম্বার কোশ্চেন, দ্য ওয়ার্ড রেসপ্লেন্ডেন্ট মিনস, অপশান বি লাস্ট্রাস, দীপ্তি। 25 নাম্বার কোশ্চেন, দ্য রোড ran through, অপশান বি দ্য টাউন হল পার্ক। 26 নাম্বার কোশ্চেন, এ ভেন্ডর ওয়াজ সেলিং vociferously, চিৎকার করত কি বিক্রি করার জন্য? অপশান সি গ্রাউন্ড নাট। 27 নাম্বার কোশ্চেন, দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ইজ এনহ্যান্সড বাই, অপশান এ দ্য ক্রিস ক্রস লাইট। 28 number question, the place was light by, option A municipal lighting. 29 number question, he became an astrologer due as he did, option B practice, study and guesswork. এই প্র্যাকটিস, স্টাডি এবং গেসওয়ার্কের মাধ্যমে কিন্তু অ্যাস্ট্রোলজার কাস্টমারদের চিনতে পারত, তার কাজগুলো কিন্তু চালিয়ে যেতে পেরেছিল। 30 নাম্বার কোশ্চেন, হিজ ফোরফাদার ওয়াজ ইন, তার পূর্বপুরুষেরা ছিল কি? এগ্রিকালচার, কৃষিকাজ কিন্তু করত তার পূর্বপুরুষেরা। 31 নাম্বার কোশ্চেন, হি চার্জড, অপশান সি 3 pies। 32, হি ডিড নট ওপেন হিজ মাউথ আনটিল, অপশান বি 10 minutes। 33, the planet mentioned in the text is, option B Saturn, শনি গ্রহ। 34 number question, the astrologer opened his shop at, option B midday। 35 number question, his eyes were, option A bright। 36, his whiskers মানে মোচ were কিরকম ছিল তার মোচ, option A dark। 37, customers were attracted towards him, it is compared to, তাহলে কিসের সাথে এটা তুলনা করেছে? যে কাস্টমাররা তার দিকে আকর্ষিত হতো, এটা তুলনা করা হয়েছে কিসের দ্বারা? অপশান ডি বিজ টু ডালিয়া, যেভাবে ডালিয়ার ফুলের দিকে মৌমাছিটা ছুটে যায় ঠিক সেইভাবে। 38, হিজ শপ ওয়াজ বেনিথ, কোথায় ছিল তার দোকান? এ টামারিন ট্রি, অপশান এ টামারিন ট্রি অর্থাৎ তেঁতুল গাছের তলায়। 39 number question, the trade and occupation were not mentioned by the author was, তাহলে অথর এর মধ্যে কোন পেশার উল্লেখ করেননি? অপশান এ ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ানের উল্লেখ রয়েছে। বি কার্পেন্টার, কার্পেন্টার মানে ছুতোর, যারা কাঠের কাজ করে, এটা কিন্তু নেই। অপশান সি মেডিসিন সেলার, এটা কিন্তু রয়েছে। তাহলে অপশান বি কার্পেন্টার, এই পেশার অকুপেশনের উল্লেখ কিন্তু আমাদের স্টোরিতে আমরা কিন্তু পাইনি। 40 নম্বর কোশ্চেন, রাজেশ ডেলিকেসি ওয়াজ ইন অ্যাকচুয়ালি, এটা কি রাজেশ ডেলিকেসিটা কি? অপশান এ গ্রাউন্ড নাটস, চিনেবাদামের অপর নাম দিয়েছিল এই ভেন্ডর কি? রাজেশ ডেলিকেসি। 41, দ্য অ্যাস্ট্রোলজার গোট লাইট ফ্রম, কোথা থেকে পেত লাইট অফ ফ্লেয়ার্স, অর্থাৎ অগ্নিশিখা থেকে পেত লাইট। 42, the men whom the astrologer nearly killed was, তাহলে যে মানুষটিকে অ্যাস্ট্রোলজার প্রায় মেরে ফেলেছিল সে কে? অপশান এ গুরু নায়ক। 43 নাম্বার, ইন দিস স্টোরি দ্য অ্যাস্ট্রোলজার্স নেম ওয়াজ, অপশান এ গুরু নায়ক, না আর কে নারায়ণ, না অথরের নাম দিয়ে দিয়েছে এখানে, অপশান সি নট নেমড, অর্থাৎ এখানে অ্যাস্ট্রোলজারের নাম কিন্তু আমরা পাইনি। অপশান ডি রঘু, এই নামটা তো আমরা ছিলই না, পাইনি আমরা স্টোরিতে। তাহলে অ্যান্সারটা হবে অপশান সি নট নেমড, অর্থাৎ কোনো নামই নেই।
44 নাম্বার কোশ্চেন, ফর ইচ কোশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার চার্জ, তাহলে প্রত্যেক কোশ্চেনে অ্যাস্ট্রোলজার চার্জ নিত কত টাকা? অপশান বি 3 পাইস, 3 পাইস করে। 45 নাম্বার কোশ্চেন, আওয়ার ফ্রেন্ড ফেল্ড পিকড, পিকড মানে কি? উত্তেজিত হওয়া বা গর্ব করা। হেয়ার পিকড মিনস, তাহলে পিকডের সিনোনিম কি এর মধ্যে? অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ চার্জড হবে, বাদার্ড হবে আর চ্যালেঞ্জড হবে, তিনটাই কিন্তু এখানে পিকড সিনোনিম ফর্ম হিসাবে রয়েছে। 46 নাম্বার কোশ্চেন, দ্য প্যারাফার্নেলিয়া ইনক্লুডেড, এই সরঞ্জামটা অ্যাস্ট্রোলজার যে সরঞ্জাম সেই সরঞ্জামের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কি? অপশান এ প্লামাইরা রাইটিং, অর্থাৎ হাতের রেখার দেখার জন্য যে চার্ট সেটা কিন্তু তার সরঞ্জামের অন্তর্ভুক্ত ছিল। 47 নাম্বার কোশ্চেন, ও স্টপ দ্যাট দ্য আদার সাইড, হিয়ার দ্য আদার রেফার টু, অপশান এ গুরু নায়ক। 48 নাম্বার কোশ্চেন, দ্য কাস্টমার লিট, তাহলে কাস্টমার জ্বালিয়েছিল, কি জ্বালিয়েছিল? এ চিরুট, একটি সিগারেট জ্বালিয়েছিল। 49 নাম্বার কোশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার কট গ্লিমস অফ গুরু নায়কস ফেস বাই, তাহলে অ্যাস্ট্রোলজার ক্ষণিকের জন্য গুরু নায়কের ফেস দেখতে পেয়েছিল কিসের মাধ্যমে? অপশান বি ম্যাচ লাইট, ম্যাচ লাইট জ্বালানোর পর কিন্তু অল্পের জন্য হলেও গুরু নায়কের ফেসটা ফার্স্ট অ্যাস্ট্রোলজার দেখতে পেয়েছিল। 50 নাম্বার কোশ্চেন, গুরু নায়কস ভিলেজ ওয়াজ ইন, কোথায় ছিল গুরু নায়কের ভিলেজ? অপশান বি নর্থ, উত্তর দিকের ছিল। 51, দ্য অ্যাস্ট্রোলজার্স প্রিভিয়াস ভিলেজ ওয়াজ নিয়ারলি, অপশান বি 200 মাইলস, 200 মাইল দূরে ছিল। 52, দ্য কাস্টমার ওয়াজ সাপোজ টু গিভ হিম, অপশান ডি 1 রুপি। 53, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড, অপশান এ এ ডটার, একটা কন্যা সন্তান কিন্তু ছিল তার। 54 নাম্বার কোশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ গোয়িং টু মেক সাম সুইটস আউট অফ কোকোনাট অ্যান্ড জ্যাগরি, তাহলে নারকেল এবং গুড় দিয়ে তিনি মিষ্টি বানাতে চেয়েছিলেন। 55 নাম্বার কোশ্চেন, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ অ্যান এক্সাম্পল অফ, অপশান বি শর্ট স্টোরি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং ইতিমধ্যে আমি দ্য বেঙ্গল সেলার্স এই পোয়েম থেকে শর্ট কোশ্চেন আপলোড করেছি, তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি ভিডিওতে।